আসসালামু আলাইকুম গাইস, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের সায়েন্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম। বর্তমানে একটা বড় বিষয় লক্ষ্য করা গেছে যে প্রবাসী যে সকল বাইরে আছে তাদের পাসপোর্ট এবং পতাকা আপনার কোম্পানির মালিকানা দিন অথবা কফিল আর যারা আছেন তারা কিন্তু ওই পাসপোর্ট পতাকা জব্দ করতেছে, মানে তাদের কাছে রেখে দিতেছে। আইনগত দিক থেকে কিন্তু আপনার এই পাসপোর্ট পতাকা একমাত্র তার শ্রমিকের কাছে কিন্তু থাকা, এটা হলো নিয়ম। তো আপনার এই বিষয়টা এখন দেখা গেছে যে অনেক কোম্পানির যে যারা আছে প্রধান কর্মকর্তা তারা কি করে যে শ্রমিকের পাসপোর্ট এবং পতাকা রেখে দেয়। এখন কথা হলো যে এই বিষয়ে সমাধান কি। ওমানের যে আইন কানুন সে অনুযায়ী কিন্তু প্রত্যেক শ্রমিক কিন্তু তার নিজের কাছে লেবার কার্ড এবং পাসপোর্ট রাখা এটা জরুরি। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক কফিলের উদ্দেশ্য হলো যে পাসপোর্ট পতাকা যদি তার কাছে যদি রেখে যায় তাহলে সেই শ্রমিক অন্য কোথাও যাবে না। তো এই জন্য হয়তো অনেক আরবাব এই বিষয়টা করে তাকে ধরে রাখার জন্য। কিন্তু মূলত কিন্তু এই বিষয়টা কিন্তু এভাবে রাখা একদম বেআইনি বিষয়। যদি কোনো কোম্পানি বলে যে আমরা আমাদের সেফটির জন্য তার এই লেবারের পাসপোর্ট এবং লেবার কার্ড আমরা আমাদের জিম্মিতে রেখে দিছি, তো এটা কিন্তু একদমই মানে অগ্রহণযোগ্য। কোনো কোম্পানি যদি আপনার বিষয়গুলোকে সেফটি রাখতে চায়, অর্থাৎ আপনি যাতে করে এখান থেকে চুরি করে কোথাও না যেতে পারেন, সেই জন্য আপনার পাসপোর্ট এবং লেবার কার্ডের ফটোকপি তারা রাখতে পারে। ফটোকপি রাখার এটা গ্রহণযোগ্যতা, এটা রাখতেই পারে, কিন্তু আপনার যে অরিজিনাল পাসপোর্ট বা যে লেবার কার্ড সেটা কিন্তু তারা রাখতে পারবে না। এখন কথা হলো যে সকল প্রবাসী ভাইরা আপনারা ভাবতেছেন যে আপনার মালিক আপনাকে ঠিক মতো পারিশ্রমিক বেতন তারা দিতেছে না, এবং দেখা গেল যে আপনার ডিউটি নির্ধারিত সময়ের চাইতে অতিরিক্ত ডিউটি করাইতেছে। তো সেক্ষেত্রে আপনার মনে হলো যে 2 বছর পর আপনি সেখানে এয়ারবাবের কাছে থাকবেন না বা কোম্পানির কাছে থাকবেন না, আপনি অন্য কোথাও কাজ নেবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের পাসপোর্ট পতাকা যদি তারা নিয়ে নেয় এবং দেখা গেলো যে 2 বছর শেষ হওয়ার প্রায় শেষ প্রান্তে এসেও তারা আপনাকে পাসপোর্ট পতাকা দিতেছে না, তো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আপনি যখন দেখবেন যে 2 মাস বাকি আছে, 3 মাস বাকি আছে, আপনি সেই মুহূর্তে আপনি আপনার পাসপোর্ট পতাকা আপনার নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য আপনাকে কিন্তু লেবার কোড অফিসে গিয়ে একটা আবেদন করতে হবে। অর্থাৎ আপনার পাসপোর্ট এবং লেবার কার্ড যে জোরপূর্বক আপনার আরবাব বা কোম্পানি রেখে দিচ্ছে সেই বিষয়ে একটা নোটিশ করতে হবে। সেখানে একটা ধরেন একটা কেসের মতো। আচ্ছা, যাই হোক, সেই আবেদনটা করার পর কিন্তু ওই লেবার কোর্ট থেকে কিন্তু আপনার আরবাবের কাছে কিন্তু তারা নোটিশ দিবে যে তার পাসপোর্ট এবং লেবার কার্ড ফেরত দেওয়ার জন্য, এবং নির্ধারিত কিছু দিনের মধ্যেই কিন্তু আপনার পাসপোর্ট এবং লেবার কার্ড কিন্তু পেয়ে যাবেন। তো এখন কথা হলো যে আপনারা অবশ্যই যদি মালিক পরিবর্তন করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো কাজ দেখে ভালো জায়গা দেখে আপনারা প্রথমেই সব কিছু ঠিকঠাক করে পরবর্তীতে এই সিদ্ধান্তটা নেবেন। আপনি পাসপোর্ট নিলেন, লেবার কার্ড নিলেন, কিন্তু ভালো কোনো কাজ পেলেন না, কোনো কফিল পেলেন না, কোম্পানি পেলেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বড় বিপাকে পড়তে হবে। তো অতএব পাসপোর্ট এবং পতাকা আপনি 1-2 বছর শেষ হওয়ার পর যদি ভিসা লাগাতে যান সেক্ষেত্রে অবশ্য পাসপোর্ট পতাকা জরুরি অনেক। এবং আপনি যতটুকু আহ, মানে গ্রহণযোগ্যতার সহিত আপনি গুরুত্ব সহকারে যদি আপনি খুব তাড়াতাড়ি যদি পাসপোর্ট পেতে চান, সেই বিষয় হলো যে আপনাকে অবশ্যই লেবার কোডে আপনাকে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, তো এই ছিল আজকের মতো বিষয়। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।